এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব 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 আনন্দে আছো। তো আজকে শুরু করছি প্রথম প্রশ্নোত্তর তেলেনা পোতা আবিষ্কার থেকে। এর আগে এটা পুরোটা পড়িয়ে বুঝিয়ে দেওয়া আছে, যারা দেখোনি প্লিজ দেখে এসে কোয়েশ্চেন আনসার দেখা শুরু করো। এবং পরপর কোয়েশ্চেন আনসার থেকে 3টে মতো প্রায় ভিডিও হবে, তো সবগুলো দেখো, কারণ সমস্তই ইম্পর্টেন্ট দেখেই লেখা। তো চলো প্রথম প্রশ্ন শুরু করো। মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই, এ কথা কার? কেন মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পের উদ্ধৃত অংশের বক্তা গল্পের শহুরে নায়ক তথা কথক। তেলেনাপোতা থেকে ফিরে অসুস্থতার দরুন তার দেহ ও মনে অনেক ধোয়া মোছা চলে, ফলে সেখানকার স্মৃতি ক্রমে ঝাপসা হয়ে আসে। তখন কথকের এমন কথা মনে হয়। প্যারাচেঞ্জ। মৎস্য শিকারের উদ্দেশ্যে কথক তেলেনাপোতায় গেলেও ঘটনাচক্রে তিনি উক্ত গ্রামের অসহায় বৃদ্ধা যামিনীর মাকে কথা দেন যে যামিনীকে তিনি গ্রহণ করবেন, অর্থাৎ বিয়ে করবেন। এরপর পরন্ত বেলায় ভারাক্রান্ত মনে বন্ধুদের সঙ্গে নিয়ে শহরে ফিরে আসেন। শহরের আলোকোজ্জ্বল পরিবেশে কয়েকদিন কাটানোর পর ছোটোখাটো দু একটি বাধা পেরিয়ে যখন তিনি তেলেনাপোতা যাবেন বলে স্থির করেছেন, তখনই তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। প্যারাচেঞ্জ। অনেকদিন পর যখন বাইরের মুক্ত পরিবেশে কথক বেরিয়ে আসেন, তখন অনুভব করেন যে দেহ মনের অনেক কিছু ধোয়া মোছা হয়ে গেছে। ম্যালেরিয়ার অসুস্থতা মানব শরীরের গভীরে প্রভাব ফেলে, কথকেরও তাই হয়েছে। তখন তেলেনাপোতার স্মৃতি বিলীন হয়ে যাওয়া তারার মতো অবলুপ্ত। তেলেনাপোতা বলে যে কোনো গ্রামে তিনি গিয়েছিলেন, তাও তার মন থেকে অদৃশ্য হয়ে গেছে। বাস্তবের দুনিয়ায় পৌঁছে কল্পনার ফানুস গেছে ধ্বংস হয়ে। এই কারণেই মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যিই নেই। নেক্সট। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্তৃত হবেন না। আসল উদ্দেশ্য কোনটি? সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন? প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পে আসল উদ্দেশ্য বলতে মৎস্য শিকারের লক্ষ্যে কথকের তেলেনাপোতায় আসার কথা বলা হয়েছে। প্যারাচেঞ্জ। মৎস্যলুব্ধ কথকের আসল উদ্দেশ্য ছিল মাছ ধরা, তাই পূর্বরাত্রির সমস্ত ক্লান্তিকে দূরে সরিয়ে জনমানবহীন তেলেনাপোতায় সকালে যখন পাখির কলরবে ঘুম ভাঙে, তখন তার মনও রোমাঞ্চিত হয়। নিজের লক্ষ্যে অবিচল কথক যথাযথ ব্যবস্থা সহকারে শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একধারে বসে গুঁড়ি পানায় ভরা সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সহ বড়শি নামিয়ে দেন। বেলা বাড়তে থাকলেও মাছের দেখা পাওয়া যায় না। পুকুরের ওপর ঝুঁকে পড়া একটি বাঁশের ডগা থেকে মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে তার বর্ণোজ্জ্বল পাখার ঔজ্জ্বল্য ছড়িয়ে পুকুরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মৎস্য শিকারের উল্লাসে কথককে দুর্বোধ্য ভাষায় বিদ্রূপ করতে থাকে। কথককে সন্ত্রস্ত করে ভাঙা ঘাটের ফাটল থেকে একটি মোটা সাপ বেরিয়ে এপার থেকে ওপারে সাঁতরে গিয়ে উঠবে। দুটি ফড়িংয়ের পাল্লা দিয়ে ফাতনার ওপর বসার চেষ্টায় কথকের মনোযোগ নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ঘুঘুর ঢাকও তাকে আনমনা করে তোলে। ঠিক সেই সময় নিথর জলে ঢেউয়ের শব্দে কথক সদ্বিত ফিরে পেয়ে দেখেন একটি মেয়ে পিতলের কলসিতে পুকুর থেকে জল ভরছে। কথক মেয়েটির মুখের শান্ত করুণ গাম্ভীর্য লক্ষ্য করেন। শেষে যাওয়ার সময় মেয়েটি কথককে বসে না থেকে ছিপে টান দিতে বলে যায়, অথচ আকস্মিক এই চমকে কথক ছিপে টান দিতে ভুলে যান। পরে ছিপ তুলে দেখেন বড়শিতে টোপ নেই। এরপর মাছরাঙা পাখি কথককে লজ্জা দেবে না, মাছেরাও প্রতিযোগিতায় নামবে না। এই সময় হতাশ হয়ে সাজ সরঞ্জাম নিয়ে কথক উঠে পড়েন। মৎস্য শিকারের উদ্দেশ্য সাধনের জন্য কথক এমন কাজই করেছিলেন। নেক্সট। কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? লেখক। প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পে নিরঞ্জন গল্পের অন্যতম চরিত্র যামিনীর মায়ের দুঃসম্পর্কের বোনপো। সে অসহায় বৃদ্ধা মহিলাকে যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। প্যারাচেঞ্জ। গল্পকথক এক বিশেষ পরিস্থিতিতে আবেগবিহ্বল হয়ে নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তার তেলেনাপোতায় আগমনের মূল উদ্দেশ্য ছিল মৎস্য শিকার, তাই নিজের লক্ষ্য পূরণ করতে গিয়ে তিনি ভগ্নপ্রায় বাড়ি সংলগ্ন পানা পুকুরে যান।
কিন্তু বহু আয়োজন সত্ত্বেও তার মাছ ধরার সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়। হতাশ কথক ঘরে ফিরে বন্ধুদের উপহাসের পাত্র হন। তিনি বোঝেন সমস্ত সংবাদ ইতিমধ্যেই বন্ধুদের কর্ণগোচর হয়েছে, আর এসবের মূল কারিগর পুকুর ঘাটের সেই মেয়েটি। তখন তিনি এও জানতে পারেন যে মেয়েটির নাম যামিনী এবং সে পান রসিক বন্ধুর জ্ঞাতি স্থানীয়া। কথক বন্ধুদের কাছে আরও শোনেন যে সেদিনের দুপুরের খাবার আয়োজন তাদের বাড়িতেই হয়েছে। পরে খাওয়া শেষে কথক যখন বন্ধুদের সঙ্গে বিশ্রাম করছিলেন, তখন যামিনী সেখানে গিয়ে অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে মণিদাকে যা বলেছিল তা দুজনেরই কানে আসে। পরে প্রকৃত ব্যাপারটি মণিদার কাছে জেনে কথক মণিদাকে জিজ্ঞাসা করেন, নিরঞ্জন কি এখনও বিদেশ থেকে ফেরেনি? প্রত্যুত্তরে নিরঞ্জনের বিশ্বাসঘাতকতার কাহিনী বলেন মণিদা। এরপর মণিদা যামিনীর মৃতপ্রায় মাকে সান্ত্বনা দিতে দোতলার ঘরের দিকে যেতে উদ্যত হলে কথক মণিদার সঙ্গী হন। কথকদের পায়ের শব্দ শুনে যামিনীর মায়ের কঙ্কালসার চেহারার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। সেখানে অন্ধ মৃতপ্রায় বৃদ্ধার করুণ আরতি শুনে কথকের হৃদয়ে আবেগের বিস্ফোরণ ঘটে। ফলে মণিদা ও যামিনীকে স্তম্ভিত করে দিয়ে তিনি আচমকা নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হন এবং তাকে যামিনীর মাকে যামিনীকে বিবাহ করার কথা দেন। নেক্সট এবং আজকের মতো লাস্ট, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে যামিনী চরিত্রটি আলোচনা করো। লেখ, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার নামক ছোট গল্পটির একটি উল্লেখযোগ্য চরিত্র যামিনী। আলোচ্য কাহিনীতে যামিনীর চরিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য উঠে আসে। যামিনী চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, সে সহজ সরল ও সংকোচহীন। তেলেনাপোতায় আগত ব্যক্তিদের সঙ্গে তার আচরণ অহেতুক লজ্জা সংকোচের প্রকাশ ঘটেনি। এমনকি পুকুর ঘাটে অপরিচিত কথককে মাছ শিকার করতে দেখেও সে ত্রস্ত হয়নি, বরং মাছ টোপ খেয়ে পালাচ্ছে দেখে আড়ষ্টাহীন যামিনী কথককে ছিপ টান দিতে বলেছে। শত দারিদ্র যামিনীর ধৈর্যকে টলাতে পারেনি। নিরঞ্জন তাকে প্রতারণা করলেও জীবনযুদ্ধ থেকে সে হারিয়ে যায়নি, বরং পরম ধৈর্যের সঙ্গে বিরুদ্ধ পরিস্থিতিতে মানিয়ে চলেছে। মায়ের কটূক্তি অবলীলায় সহ্য করেছে। যামিনী সেবাপরায়ণা নারী। প্রায়ান্ধ অসুস্থ বৃদ্ধা মাকে সে অশেষ যত্নের সঙ্গে সেবা করে চলেছে। তাদের বাড়িতে আগত অতিথিদের জন্য যামিনী যথাসাধ্য সেবার আয়োজন করেছে। যামিনীর অন্তরে লুকিয়ে থাকা স্বপ্নের কুসুম যে সম্পূর্ণ শুকিয়ে যায়নি তা প্রকাশ পায় নতুন পরিস্থিতিতে। কথকের প্রতিশ্রুতিতে তার চোখ ফুটে উঠেছে মধুর কৃতজ্ঞ হাসির ছটা। সেই হাসি শরতের শুভ্র মেঘের মতো স্নিগ্ধ। অসুস্থ মায়ের প্রতি কর্তব্য পালনে যামিনী সচেষ্ট থেকেছে সর্বদা। মায়ের অস্থিরতা কমাতে এসে মণিদার সাহায্য প্রার্থনা করেছে। এই সবই মায়ের প্রতি ভালোবাসা ও কর্তব্যবোধের দৃষ্টান্ত। আলোচ্য গল্পে যামিনী চরিত্রের পূর্বোক্ত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি, দেখা হবে নেক্সট দিন।